নতুন নিয়মে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিভাবে করবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আগের একটি ভিডিওতে আমরা দেখিয়েছি ফেসবুকে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, আর আজকের এই ভিডিওতে দেখাবো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে সেটআপ কিভাবে করবেন। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথম কাজ হবে ফেসবুকে চলে আসুন, তারপর আপনাদের প্রোফাইল বা পেজে আসবেন, এমনকি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন, যেখানে মূলত কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন। এই যে তারপর মনিটাইজেশন এখানে সি অল লেখা আছে, এই সি অল এর এখানে ক্লিক করে মনিটাইজেশনের পেজে চলে আসবেন। এই যে এতদিন যখন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছিলেন না, এই যে নট ইয়েট অ্যাভেলেবল এখানে কন্টেন্ট মনিটাইজেশন ছিল, আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেই ওপরে দেখবেন রেডি টু সেট আপ, এইখানে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাভেলেবল হয়ে যাবে। এমনকি এইখান থেকে আপনারা খুব সহজে এখন কন্টেন্ট মনিটাইজেশনটা চালু করতে পারবেন। চালু করার জন্য কন্টেন্ট মনিটাইজেশনের পাশে অ্যাক্টিভ লেখাটা পেয়ে যাবেন, এই অ্যাক্টিভে ক্লিক করে মূলত কন্টেন্ট মনিটাইজেশনটা চালু করতে হবে। এমনকি আরো কাজ আছে, সব স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এখন জাস্ট এটা চালু করার জন্য অ্যাক্টিভ লেখা আছে, এই অ্যাক্টিভ লেখা এখানে একটা ক্লিক করবেন অ্যাভেলেবল হওয়ার পরে কন্টেন্ট মনিটাইজেশন চালু করার জন্য। অ্যাক্টিভে ক্লিক করার পরে এই কন্টেন্ট মনিটাইজেশন চালু করার পরে কি কি সুযোগ সুবিধা পাবেন সেগুলো এখানে লেখা আছে। যেমন সকল ইনকাম এখন এক জায়গায় জমা হবে, এগুলো আমরা তো জানি। এখন চালু করতে চাইলে আমরা সাইন আপ একটা ক্লিক করবো, আপনাদেরও কাজ হবে এই সাইন আপ একটা ক্লিক করবেন। তারপরে দেখবেন লোডিং নিবে, আর লোডিং নিয়ে কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়ে যাবে। এতটা সহজেই কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে পারবেন। এই যে ডান, আমাদের কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু চালু হয়ে গিয়েছে। এই যে ইওর প্রোগ্রামের এইখানে কন্টেন্ট মনিটাইজেশন চলে এসেছেই, মানে এখন ছবি, লেখা, টেক্সট, স্টোরি এগুলো থেকে আমরা ইনকামের সুযোগ পাবো। এই যে কন্টেন্ট মনিটাইজেশন লেখা আছে, এখানে গিয়ে পেজে গিয়ে আমরা কিন্তু বিস্তারিত আমাদের ডিটেলস দেখতে পারবো, মানে কেমন কি ইনকাম হচ্ছে, ফটো থেকে, টেক্সট থেকে, স্টোরি থেকে, রিলস থেকে, সেই ইনকাম হিস্টোরি গুলো এখান থেকে দেখতে পারবেন। তো এইভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন চালু করে দিতে পারবেন। তারপর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের পে আউট সেট আপ করতে হবে, মানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে যেখানে ফেসবুকের পেমেন্ট আমরা রিসিভ করব। তো বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাক্টিভ করার সাথে সাথে পে আউট কিন্তু সেট আপ করা যাচ্ছে না। এটা ফেসবুকের নতুন আপডেট, আগে সাথে সাথে করা যেত, আবার অনেকের সাথে সাথে করা যেতেও পারে। যদি সাথে সাথে করার সুযোগ দেয় আপনারা সাথে সাথে করে নেবেন, আর যদি সাথে সাথে সুযোগ না দেয় আপনারা চুপচাপ ধৈর্য ধরে অপেক্ষা করবেন। সাধারণত $25 ইনকাম হওয়ার পরে পে আউট সেট আপটা আপনারা পেয়ে যাবেন। অনেকে আবার $25 হওয়ার আগেও পায়, আগে পেলে ভালো ব্যাপার, না পেলে চিন্তার কোনো কারণ নেই। $25 ইনকাম হওয়ার পরে দেখবেন আপনারা পে আউট সেট আপটা পেয়ে যাবেন। তখন কিভাবে বুঝবেন? সে যখনই হোক, যখনই আপনারা পে আউট সেট আপ পাবেন তখনই করে নেবেন আর কি, $25 হওয়ার আগে হোক আর পরে হোক। আর না পেলে ওয়েট করবেন, আশা করি $25 হওয়ার পরে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো পেলে বুঝবেন কিভাবে? দেখবেন যে ওই যে যখনই প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করবেন, কন্টেন্ট মনিটাইজেশনের পেজে যাবেন, তারা কিন্তু পে আউট সেট আপ করার কথা বলবে, যে অ্যাড পে আউট অ্যাকাউন্ট বা ফিনিশ সেট আপ, ওইখানে ক্লিক করে সেট আপ করতে পারবেন। ওইখানে ক্লিক করে কিভাবে, মানে যখন পে আউট সেট আপটা পাবেন ওইখানে ক্লিক করে কিভাবে সেট আপ করবেন চলুন সেটা আপনাদেরকে দেখাই। আমি ব্রাউজার থেকে দেখাচ্ছি, এই সেম প্রসেসে আপনারা ফেসবুক অ্যাপ থেকে বা ব্রাউজার থেকে করতে পারবেন। তো যখনই পে আউট সেট আপ অপশনটা পাবেন তখন অ্যাড পে আউট অ্যাকাউন্ট বা ফিনিশ সেট আপ একটা ক্লিক করলেই এইরকম একটা পেজ আসবে। তো আপনাদের কাজ হবে এইবার এখানে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী, সরকারি কার্ডের ডকুমেন্ট অনুযায়ী ইনফরমেশন দিতে হবে, আর এখানে তার নামই দিবেন যার নামে টিন সার্টিফিকেট আছে, যার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, মানে একজনের নামেই সবকিছু হতে হবে, ঠিক আছে? তার নামটা দিবেন। এই যে ফার্স্ট, এখানে প্রথমেই দেখুন এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম দিবেন, তারপর লাস্ট নেম দিবেন, তারপর জন্ম তারিখ আপনারা হচ্ছে আপনাদের মাস, তারিখ, বছর যেটা এনআইডি কার্ড আছে সেটা দিবেন। এরপর এখানে কান্ট্রি, এখানে ক্লিক করে আমরা যেহেতু বাংলাদেশ এই জন্য বাংলাদেশ সিলেক্ট করে দিব। এরপর কাজ হবে নেক্সট একটা ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে এই যে বিজনেস টাইপ সিলেক্ট করতে হবে। এই যে বিজনেস টাইপের এখানে একটা ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, আপনাদের কাজ হবে ইন্ডিভিজুয়াল যেটা পাবেন সেইটা সিলেক্ট করে দিবেন। সেটা সিলেক্ট করা হলে এই যে নেক্সট অপশন আছে এখানে ক্লিক করে আবারও নেক্সটে চলে আসবেন। এরপর আপনাদের আরো ডিটেলস দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম বসেই থাকবে, জন্ম তারিখও বসে আছে। এবার আপনাদের কাজ হবে আপনাদের হোম অ্যাড্রেস দিতে হবে। এখানে আপনারা আপনাদের জেলা, উপজেলা, গ্রাম সেই নামগুলো ইংলিশে লিখে দিবেন, ঠিক আছে? সেগুলো আপনাদেরকে লিখে দিতে হবে। সিটি দিবেন আমাদের সিটি ঢাকা, বা আপনাদের কাছাকাছি যেই শহরটা আছে সেটা কুষ্টিয়া হতে পারে, ঢাকা হতে পারে, আপনাদের যেটা আর কি সেটা দিবেন।
তো এখান থেকে না বুঝতে পারলে আপনাদের সিটি ঢাকাও দিয়ে দিতে পারেন। এখান থেকে যেহেতু আমাদের রাজধানী ঢাকা বাংলাদেশের, এখান থেকে স্টেট হচ্ছে আপনারা আপনাদের ডিভিশনটা দিবেন। আমাদের ডিভিশন যেমন খুলনা, আপনাদের যেটা সেটা সিলেক্ট করে দিবেন। পোস্টাল কোড এটা এনআইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন, সেটা আপনারা দিয়ে দিবেন। আপনাদের ফোন নাম্বার দিবেন, আপনাদের ইমেল অ্যাড্রেস দিবেন, একদমই সোজা। যেটা চাচ্ছে সেটা আপনাদেরটা দিবেন। তারপর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, মানে 10 সার্টিফিকেটের নাম্বারটা দিতে হবে। 10 সার্টিফিকেট খোলা থাকলে ভালো ব্যাপার, আর যদি খোলা না থাকে তাহলে ইউটিউবে গিয়ে শুধু সার্চ করবেন 10 সার্টিফিকেট কিভাবে করব 2026, এইটা লিখে ইউটিউবে সার্চ করলেই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও পেয়ে যাবেন। আমাদের ছবির সাথে মিলিয়ে আমাদের ভিডিওটা দেখে একটি 10 সার্টিফিকেট করতে পারবেন। ঠিক আছে, তো 10 সার্টিফিকেট করার পরে সেই 10 সার্টিফিকেটের আইডেন্টিফিকেশন নাম্বারটা আপনাদের এখানে দিতে হবে। আর ভ্যাট জিএসটি এটা থাকলে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, আমাদের যেহেতু নেই আমরা দিব না। তো এখান থেকে তারপর দেখুন এখানে একটা খালি ঘর পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পরে নেক্সট অপশন পেয়ে যাবেন, নেক্সট একটা ক্লিক করবেন, সব ইনফরমেশন দিয়ে নেক্সট একটা ক্লিক করলে পরবর্তী পেজে নিয়ে আসবে। এইবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এই যে ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্ট, এইখানে একটা ক্লিক করবেন। এইখানে যখনই একটা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। পুরো নামটা তো বসে যাবে, ওই যে বলেছি যার নাম প্রথমে দিয়েছেন তার নামেই 10 সার্টিফিকেট, তার নামেই ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের অ্যাড করতে হবে। এইখানে দেখুন নাম যেহেতু বসে গিয়েছে, এখন দুইটা জিনিস দিতে হবে, একটা হচ্ছে সুইফট কোড আর একটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। সুইফট কোড আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, মানে যেই ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, মনে করেন ইসলামী ব্যাংক খুলেছেন, তাহলে সার্চ করবেন ইসলামী ব্যাংক সুইফট কোড, তাহলে সুইফট কোড পেয়ে যাবেন। বা ডাচ বাংলা ব্যাংক সুইফট কোড, আইএফআইসি ব্যাংক সুইফট কোড, তাহলে সুইফট কোডটা পেয়ে যাবেন। আর তাছাড়া ব্যাংকে গিয়েও সরাসরি আপনারা কালেক্ট করতে পারেন যে আমাদের সুইফট কোড কি, তাহলে তারা কিন্তু সুইফট কোড দিয়ে দিবে। আর কোন ব্যাংক অ্যাড করবেন, যেটা আপনাদের কাছে ভালো মনে হয়, ট্রাস্টেড মনে হয়, সেটা ইসলামী ব্যাংক হতে পারে, ডাচ বাংলা ব্যাংক হতে পারে, আইএফআইসি ব্যাংক হতে পারে। মানে যেই ব্যাংকে মূলত রেমিটেন্স সাপোর্ট করে, বিদেশ থেকে টাকা পাঠানো যায় ডলারে, মানে বলবেন প্রয়োজনে ব্যাংকে কথা বলে নেবেন যে রেমিটেন্স আসবে কিনা বা ফেসবুকে পেমেন্ট নিব সাপোর্ট করে কিনা, সেই ব্যাংক খুলে নেবেন। ঠিক আছে, তো সেই ব্যাংক খুললেই হচ্ছে। আর অ্যাকাউন্ট নাম্বারটা চেক বই পেয়ে যাবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর কি, একদম পুরোপুরি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। আর হচ্ছে ওই যে যেই ব্যাংক সেই ব্যাংক লিখে গুগলে সার্চ করলে সুইফট কোডটা পেয়ে যাবেন। নির্ভুলভাবে এই দুইটা জিনিস দিবেন। তারপর আপনাদের কাজ হবে লিঙ্ক পে আউট মেথড, এখানে একটা ক্লিক করবেন। তারপরেই দেখবেন লোডিং নিয়ে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এইবার আপনাদের অ্যাড ইওর ট্যাক্স ইনফো এটা কমপ্লিট করতে হবে। এর জন্য কাজ হবে এই যে অ্যাড ট্যাক্স ইনফো, এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনারা যদি ফেসবুক অ্যাপ থেকে করেন তাহলে দেখবেন ফেসবুকটা আবার লগ ইন করার কথা বলবে, ইমেল পাসওয়ার্ড বা নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর ব্রাউজার থেকে করলে এই যে সরাসরি আমাদের এরকম পেজ চলে এসেছে, কন্টিনিউ অ্যাজ রাজু, মানে আমার ঘনিষ্ঠ বন্ধুর সেটআপটা আমি করে দিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে জাস্ট আমি কন্টিনিউ অ্যাজ রাজু এখানে একটা ক্লিক করব। এরপরেই দেখুন আপনাদের আরো বেশ কিছু অপশন সিলেক্ট করতে হবে। এখানে দেখুন আমরা যেহেতু ইউএসএ সিটিজেন না, এই জন্য আমাদের ক্ষেত্রে এগুলো কিন্তু নো হবে। আপনারা যদি ইউএসএ সিটিজেন হন তাহলে এগুলো ইয়েস দিতে হবে। আমরা যেহেতু ইউএসএ কোনো সিটিজেন না, এই জন্য আমরা এগুলো নো দিয়ে দিয়েছি। আপনারাও যদি না হন তাহলে অবশ্যই এগুলো এটাও নো দিবেন, এটাও নো দিয়ে দিবেন। এই দুইটা আমরা এখান থেকে নো দিয়ে দিচ্ছি। এরপর শুধু কাজ হবে এই যে নেক্সট একটা ক্লিক করবেন। তো নেক্সটে যখন এটা ক্লিক করবেন আবার এরকম একটা পেজ আসবে। বাংলাদেশ সিলেক্ট করা না থাকলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আর এখান থেকে এটাও টিক মার্ক থাকবে, না থাকলে দিয়ে দিবেন আই হ্যাভ এ নন ইউএস টিন, মানে ইউএস এর আমাদের তো আর টিন নেই, এই জন্য আই হ্যাভ এ নন ইউএস টিন এটা সিলেক্ট করে নেক্সট একটা ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের সব ডকুমেন্ট বসেই থাকবে, আর কিছু দেওয়া লাগবে না। কোনো কিছু যদি দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে আবার দিবেন, মানে অ্যাড্রেস লাইন 1-এ যদি আপনাদের অ্যাড্রেস না আটে তাহলে অ্যাড্রেস লাইন 2-তে আবার দিতে পারেন। আমাদের সব দেওয়াই আছে, আর দেওয়া লাগছে না, জাস্ট নেক্সট একটা ক্লিক করব। এরপর আপনাদের দুইটা অ্যাড্রেস যদি সেম হয়, মানে যেখানে থাকেন যে সেম অ্যাজ আ পার্মানেন্ট অ্যাড্রেসও সেম, তাহলে যে এখানে খালি ঘরে একটা ক্লিক করে টিক মার্ক দিবেন। এই যে এখানে একটা ক্লিক করলে টিক মার্কটা বসেই যাবে। এরপর আপনাদের কাজ হবে নেক্সট একটা ক্লিক করবেন। আমরা নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। এরপর বাংলাদেশ সিলেক্ট থাকলে ভালো ব্যাপার, না থাকলে সিলেক্ট করে দিবেন। এরপর নেক্সট একটা ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এই যে এখানে আরো একটা খালি ঘর পেয়ে যাবেন, এখানে ক্লিক করে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়াই থাকলে আর দেওয়া লাগবে না, না দেওয়া থাকলে দিয়ে দিবেন। এরপর আপনাদের কাজ হবে নিচে আরো এক জায়গায় টিক মার্ক দিতে হবে, যেখানে টিক মার্ক দিয়ে এখানে আপনার পুরো নামটা লিখতে হবে, সিগনেচার করতে হবে। আর নিচে তারিখটা কিছু করার দরকার নেই, যেদিন আসলে এই কাজটা করছেন, পে আউট সেট আপ করছেন, সেই দিনের তারিখটা এইখানে দেখাচ্ছে, এই জন্য এটা কিছু করার দরকার নেই। শুধু আপনার পুরো নামটা সিগনেচারে লিখবেন আর খালি ঘরে টিক মার্ক গুলো দিয়ে দিবেন। তো এখান থেকে আমরা খালি ঘরে টিক মার্ক দিয়েছি, পুরো নামটা লিখেছি, তারপর নেক্সট একটা ক্লিক করব। তো যখনই নেক্সট একটা ক্লিক করবেন সব ডকুমেন্ট এবার দেখাবে, একদম নিচে চলে আসবেন। যদি সব ঠিক থাকে তাহলে আপনাদের কাজ হবে
সাবমিট ফর্মে একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। তারপরে যে এরকম এই পেজটা চলে আসবে, আপনাদের কাজ হবে ডানে একটা ক্লিক করবেন, ডান হয়ে গেল, আপনাদের পে আউট অ্যাকাউন্ট সেট আপ করা হয়ে গিয়েছে। এখন জাস্ট $100 যখন কমপ্লিট হবে, যেই ব্যাংক সেট আপ করলেন সেই ব্যাংকে মূলত ফেসবুক থেকে আপনাকে পেমেন্ট করা হবে। এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। এইভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনারা সেট আপ করতে পারবেন, এমনকি পে আউট বা ব্যাংক অ্যাড করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আর যারা টেলিগ্রামে অ্যাভেলেবল আছেন, এমনকি এখন পর্যন্ত আমাদের টেকনিক্যাল সাব্বির টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই, অবশ্যই বিস্তারিত আপডেট জানার জন্য বা আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের টেকনিক্যাল সাব্বির টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে ভুলবেন না। টেলিগ্রামে গিয়ে টেকনিক্যাল সাব্বির সার্চ করলেই পেয়ে যাবেন, বা লিংক আমাদের ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে সবসময় দেওয়া থাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।